লোকাল মিডিয়া, আমরা স্থানীয় মিডিয়া নিয়ে একটু আলোচনা করব। ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে একটা আলোচনা করব। আমি মিডিয়া নিয়ে আগে অনেক ছোটোখাটো কথাবার্তা বলেছি, বিভিন্ন অডিওতে বলেছি, চ্যাট ফোরামে লিখেছি, কিন্তু এইটা একটা পুরোপুরি একটা মিডিয়া সংক্রান্ত একটা ছোট্ট একটা আলোচনা। তো গতকাল একটা ইউটিউবারের একটা দাবি দেখে, মানে তার ইউটিউব চ্যানেলে একটা দাবি দেখে তাজ্জব বনে গেলাম। বলে না, একদম কী বলবো, একদম স্ট্যাচু হয়ে গেলাম। তো সে একটা তার একটা দৈনন্দিন একটা একটা যেরকম একটা লাইভ টক শো করছিল। সে মূলত ইস্টবেঙ্গল নিয়ে কন্টেন্ট বানায়। তো কেউ একজন তাকে জিজ্ঞেস করেছে যে, দাদা, ওই বিজয় মুর্মুর কি খবর? তো সে তখন তাকে বলছে যে যে যাই করুক, বিজয় মুর্মুকে ট্রেনিংয়ে ডাকুক আর যাই করুক, অস্কার এই বছর বিজয় মুর্মুকে রেজিস্টার করবে না আইএসএলের জন্য। এই ইস্টবেঙ্গলে নাকি শ্যামল, আমন, এসব বিষ্ণু, এরা একাধিক প্লেয়ার রয়েছে উইংয়ে, তো বিজয় মুর্মুকে রেজিস্টার করবে না। তো এই দুঃসাহসটা এরা পায় কোত্থেকে? আমরা দেখেছি যে 3 দিন আগে বিজয় মুর্মুকে ট্রেনিং সেশনে ডেকেছে অস্কার ব্রুজো, যে কোচ, এবং সেই কথাটা কিন্তু আমাদের বঙ্গীয় মিডিয়া, বাঙালি মিডিয়া একবারও কেউ উল্লেখ করেনি। তো যাকে এই প্রশ্নের উত্তরে এই ইউটিউবাররা এইসব উত্তর দেওয়ার সাহস পায় কোত্থেকে যে অস্কার রেজিস্টার করাবে না। অস্কার কি বলে দিয়েছে কানে ফিসফিস করে এদেরকে যে হ্যাঁ, আমি রেজিস্টার করাবো না, আমি জাস্ট এমনি দেখছি এদেরকে? এই যে দুঃসাহসটা এদের, এইটা কেন, কোত্থেকে আসছে? দর্শকদের মাধ্যমে আসছে, নাকি এদের ভেতরে একটা যে একটা আত্মবিশ্বাস জন্মে গেছে সেখান থেকে আসছে? এটা নিয়ে ভাবার দরকার আছে। কিছুকাল পূর্বেই এরকমই এক ইউটিউবার মহাবাডানের সাথে ম্যাচটা শেষে অস্কারকে একটুখানি তোষামোদি করতে গিয়েছিল প্রেস মিটে, বলেছিল আপনাকে মেডেল দেওয়া উচিত। অস্কার কিন্তু তাকে আক্ষরিকতা একটা ঠাটিয়ে একটা থাপ্পড় মেরেছিল। মৌখিকভাবে তার জবাবটা একটা ঠাসা একটা থাপ্পড় ছিল। তার আপনি ধরুন ক্যারাম বোর্ড খেলছেন, থাপ্পড়ের চোটে আপনার ক্যারাম বোর্ড উল্টে পড়ে যাওয়ার কথা। অস্কার বলেছিল, এখানে আমি মেডেল মারাতে আসিনি, আমি কাজ করতে এসেছি এবং আমার কাজেই আমার লক্ষ্য রয়েছে। আপনারা দেখে নেবেন, আপনারা যে প্রেস মিট, তো এটা ইউটিউবে দেখতে পাবেন। তো এই সাধারণ মিডিয়া, আমাদের যে বঙ্গীয় স্পোর্টস মিডিয়া, এদের অনেকেই আমার চ্যাট ফোনে আমাকে ফলো করে, কিন্তু আমার বেশিরভাগ লোকের প্রতি কোনো বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। বিশ্বাস ছাড়ুন, বিশ্বাস তো করি না এদেরকে, শ্রদ্ধাও নেই। কেননা যদি আমার বলতে খারাপ লাগে, অর্থ নিয়ে বেশি গর্ব করাও ঠিক নয়, কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই যে অভাবে স্বভাব নষ্ট। এটা তো একটা কথা আছেই, মানুষের অভাবে স্বভাব নষ্ট। যে একটা আর্থিক অভাব রয়েছে বেশ কিছু ব্যক্তির মধ্যে, যার দরুন তারা হয়তো ইউটিউব চ্যানেল খুলেছে বা হয়তো মিডিয়াতে কাজ করছে অন্য কোনো চাকরি না পেয়ে। তো তাদের যে একটা আর্থিক দৈন্যতা আছে, তার জন্য এদের অনেকেরই কিন্তু স্বভাবটা নষ্ট হয়ে গেছে। এটা ঘটনা। আমি বেশ কিছু উদাহরণ দেব আপনাদেরকে। যেমন গত বছর যখন আন্ডার-17 লিগে দেবজিৎ রায় দারুণ খেলতে শুরু করলো, আমি একটা এক্সট্রা টাইমের একটা ভিডিও ক্লিপ দেখে প্রথম দেখেছিলাম যে দেবজিৎ রায় কিন্তু একটা ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের সাথে আন্ডার-17 দারুণ খেলেছিল, যে ম্যাচটা 4-0 বলে জিতেছিল ইস্টবেঙ্গল। তো আমি তখন আমার একটা ভিডিও কোলাজ বানিয়ে প্রথম ওইটা প্রকাশ করেছিলাম আমার চ্যাট ফোরাম থেকে। কিন্তু সেই ম্যাচ রিপোর্টে যে স্থানীয় যত মিডিয়া আছে, ইউটিউবার আছে, তারা সবাই কিন্তু গুণনাচ করতে শুরু করছে। এখন কিন্তু আপনার গুণনাচের নাম শুনবেন না এই বছর 2024-এ শুনছেন কি? 2023-এ তখন খালি গুণনাচ বন্দনা, এমন বন্দনা যে 1 বছর যেতে না যেতে সে বন্দনা থেমে গেছে। তখন তার গুণনাচ করছে। তো আমি ওই ম্যাচের গোলের ক্লিপিং দেখলাম যে দেবজিৎ রায় দুর্ধর্ষ কন্ট্রিবিউশন করেছে ওই গোলের মুহূর্তগুলো। তারপর তো আমি ভারতে যখন যাই, তখন একটা ম্যাচ মাঠেও দেখতে যাই, যে ফিরতি লেগে ইস্টবেঙ্গল মোহনবাগানে অনূর্ধ্ব-17। তো তখন আমি ওই দেবজিৎ রায়কে নিয়ে কিছু লেখার পর তারপর দেখলাম বিভিন্ন ফ্যান গ্রুপ রয়েছে, মিডিয়া, তারা একটু দেবজিৎ রায় লিখতে শুরু করলো। একই ঘটনা ঘটেছে শ্যামল বেসরাকে নিয়ে।
শ্যামল বেসরা গত ফুটবল লিগে যখন ভালো খেলতে শুরু করলো উইং থেকে এবং একটা দুর্ধর্ষ একটা গোল করলো, ঠিক তখনই তাকে তুলে নেওয়া হলো এবং প্রায় লিটারালি তাকে স্টোরেজে পাঠিয়ে দেওয়া হলো, মানে ফ্রিজ করে দেওয়া হলো। তাই কোনো টুর্নামেন্টে নামানো হচ্ছে না, আনঅফিসিয়াল যে ফ্রেন্ডলি তাতেও নামানো হচ্ছে না। কেন না, আমনকে তো তুলতে হবে, এবং আমনের যদি একটা প্রতিদ্বন্দ্বী চলে আসে, মানে অর্জুনের যদি কর্ণ চলে আসে, অর্জুন কর্ণ ছাড়ুন, ওরা মানে একই, মানে আমন কোনো প্লেয়ারই নয়, টেকনিক্যালি একটা মানে ডিফেক্টিভ প্লেয়ার। তো যাকে তখন শ্যামলকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তীকালে যখন RFDL-এ শ্যামল পরের পর ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে, তখন সেইটা নিয়ে মানে কোনো রকম মানে প্রচার নেই। মানে আমাদের স্থানীয় মিডিয়া ছেড়ে দিন, ফ্যান ক্লাব ছেড়ে দিন, ইউটিউবার ছেড়ে দিন, ক্লাবের মিডিয়া হ্যান্ডেল থেকেও কিছু প্রকাশ করছে না। আমি তখন ওই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ওয়েবসাইটে গিয়ে বার করছি কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, বা বিভিন্ন মানে সার্চ করছি ফেসবুকে কোথায় পাওয়া যায় মানে কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, খুঁজে বার করেছি তখন যে পর ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে শ্যামল বেসরা। তখন ওইটা আমি যখন প্রকাশ করতে শুরু করলাম আমার চ্যাট ফোরাম থেকে পরপর, তখন মানে লজ্জার খাতিরে ক্লাবের মিডিয়া হ্যান্ডেল থেকে শুরু করুন ইউটিউবারেরা বলতে শুরু করলো শ্যামল বেসরার নাম। মহিতোষের ঘটনাটা তো আমি বলেছি আমার আগের অডিও, বেশ কিছু অডিওতে, যেই ম্যাচের পর বিষ্ণু প্রমোশন পেল সেই ম্যাচে বিষ্ণু 4টে গোল দিয়েছিল। মহিতোষ সেই ম্যাচে প্রথমার্ধেই 45 মিনিটের মধ্যে 3টে গোল দিয়ে দিয়েছিল। মহিতোষকে তুলে নেওয়া হলো হাফ টাইমে। কেন না, মহিতোষ থাকলে এই 5টা গোল করে দেয়, তাহলে বিষ্ণুকে প্রমোশন দিলে, মহিতোষকে না দিলে তো ব্যাপারটা একটা চোখে লাগবে। তো এই বঙ্গীয় মিডিয়া যারা এখন মরাকান্না জুড়েছে, এই টাইম সেই টাইম যত টাইম আছে, ফালতু যত টাইমস আছে, ফালতু টাইমস, বস্তি টাইমস যত আছে, এই স্পোর্টস সেই স্পোর্টস, তারা এটা সেটা অনেক কিছু, বা জাতীয় দলে কেন বাঙালি প্লেয়ার নেই, কিন্তু যখন এই পরের পর অন্যায়গুলো হচ্ছে, মহিতোষকে সরিয়ে দেওয়া হলো। আজকে মহিতোষ থাকলে কে বলতে পারে না যে আগামী বছর মহিতোষ জাতীয় দলে ঢুকতে পারত 2025-এ, যদি না গত বছর ওর সাথে বঞ্চনা হতো, 2023-24 খেলে 25-এ যে জাতীয় দলে ঢুকতো না, কে বলতে পারে। কিন্তু এই বঙ্গীয় মিডিয়া, এই মির্জাফরের দল, এই ছোটো লোক বাঙালি মিডিয়া, ছোটো লোক বাঙালি মিডিয়া, ভিখিরির বাচ্চা বাঙালি মিডিয়া, পয়সার জন্য এরা বাঙালি ভালো প্লেয়ারদেরকে কোনো দিন সাপোর্ট করেনি, এখন মরাকান্না জুটছে। কালকে আবার ওই একটা ইউটিউবার দেখলাম, তাই কেউ জিজ্ঞেস করেছে দাদা শ্যামল বেসরার কী খবর, মানে গতকাল যে ম্যাচটা হয়েছে, সে টুক করে বলে দিল না শ্যামল বেসরা খুবই ভালো খেলেছে এই ম্যাচটায়, বলে চুপ, আর কিছু বলার প্রয়োজন নেই। কেন, শ্যামল বেসরা প্রশংসা করলে তো আপনি কিছু গুড় বাতাসা পাবেন না, না? তার সারাক্ষণ মরাকান্না কেঁদে গেল, কেন জেসিনকে নামানো হচ্ছে না, কেন জেসিনকে গেম টাইম দিচ্ছে না। অস্কার পুজো তো মানে তোমাদের মতন ভিখিরির বাচ্চা পয়সার অভাবে তোমার ইউটিউব চ্যানেল খুলে বসে আছে, কোচিং করছে, তাই ও মানে যোগ্যতা থাকা সত্ত্বেও জেসিনকে নামাচ্ছে না, মানে মরাকান্না লিটারেলি জুড়ে দিয়েছে। জেসিনকে কেন নামাচ্ছে না, জেসিনকে ডেভিডের জন্য কি নামাচ্ছে না, আরে ভাই ডেভিডকেও তো নামাচ্ছে না। ডেভিড জেসিন দুজনেই তো টেকনিক্যালি ডিফেক্টিভ প্লেয়ার, তুমি বহু আগে বলে দিয়েছি। তো এরকম একাধিক উদাহরণ আছে। এই আর যেটা সবচেয়ে আমার মেজাজটা গরম করে দিল, এই বিজয় মুর্মুকে নিয়ে মন্তব্য। একটা ছেলেকে ডেকেছে, ট্রায়াল নিচ্ছে, তাকে ট্রেনিং সেশনে রোজ ইভ্যালুয়েট করছে, তুই বলার কে? কোন ভিখিরির বাচ্চা, কোন ভিখিরি বাপ মায়ের পেটে জন্মেছিস তুই যে বলে দিলি ওকে এই মরশুমে নেবে না? সেটা কোচ ডিসাইড করবে। সবাই তো এরকম পেটটা বেঁচে দেয়নি, পেটের তাগিদে তো সবাই ইউটিউব চ্যানেল খুলে বসেনি, দিনরাত ভাট বকছে এগুলো। কালকে একটা ছোট্ট একটা ফ্রি এজেন্ট নিয়ে একটা ইউটিউব একটা ভিডিও ছাড়লাম, অডিও ছাড়লাম, তো একটা ছেলে বলছে দাদা তুমি দুদিন আগেই বললে, করবোটা কি? এই রেকগনাইজড মিডিয়া, স্পোর্টস মিডিয়া, ইউটিউবার 1-1.5 ঘন্টা ধরে ভাট বকে যাচ্ছে। এরা বেসিক ফিফার নিয়মটাও জানে না, যে কোনটা রেজিস্ট্রেশন পিরিয়ড 1 বা টেকনিক্যালি আমরা বলি সামার উইন্ডো, কোনটা রেজিস্ট্রেশন পিরিয়ড 2 বা টেকনিক্যালি যেটা উইন্টার উইন্ডো। ভাট এরা বকে যাচ্ছে এদের চ্যানেলগুলোতে। আর সাধারণ মানুষ সবাই তো মানে এতটা সচেতন নয়।
শুনছে সেগুলো প্রশ্ন করছে এবং তাদের সময়টাও নষ্ট করছে। তো যাকে এই ধরনের যে মিডিয়া চ্যানেলগুলো আছে বা ইউটিউবার আছে, এদেরকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন? খুব সহজ উপায় আছে। আপনার বাড়িতে দেখবেন বাসন মাজার মাসি আসে, তো এসে কাজ করতে করতে বা ঝাড়পোছ করতে করতে, মানে ঝাড়পোছার মাসি যদি হয়, পাশের বাড়ির অনেক কথা বলে। তো সেই কথাগুলোর মধ্যে আপনাকে ফিল্টার করে নিতে হবে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয়। ধরুন আপনার এই কাজের মাসি এসে বলল যে পাশের বাড়ি মেয়েটা জানো তো একটা ছেলেকে বিয়ে করেছে এবং ছেলেটার মনটা খুব ভালো, ছেলেটা অনেক লেখাপড়া শিখেছে, অনেক কিছু মানে গুণবান ছেলে বলল। আপনি প্রথম কথাটা শুধু গ্রহণ করবেন যে বিয়ে করেছে, কেন হয়তো সিঁথিতে সিঁদুর রয়েছে, তাই এইটুকু হয়তো ঠিকঠাক। বাকিটা যেটা পারসেপশন বলল ছেলেটা কেমন, ওটা গ্রহণ করবেন না। এই ইউটিউবাররা যখন বলল ধরুন কালকে জেসিন খেলেছে বা জেসিন দুটো গোল করেছে, এইটুকু শুধু গ্রহণ করবেন। জেসিন কেমন খেলেছে সেটা অস্কার ওপরই ছেড়ে দিন, এদের কথাটা গ্রহণ করবেন। আপনি দেখুন না, এরা একের পর গত 3 বছর ধরে যবে থেকে এই আমাদের এই কেরালা থেকে ছেলে আমদানি শুরু হলো, এদেরও কিন্তু একটা বাড়ন্ত বাড়লো এইসব বিভিন্ন ইউটিউব চ্যানেলের। এই দুনিয়া সেই দুনিয়া ভুলভাল সব বস্তির দুনিয়া সমস্ত সব ছেলেপিলে দেখলেই মানে বস্তি ক্লাস। তো এরা যে ঘটনাটা দিচ্ছে, ঘটনাটা শুধু গ্রহণ করবেন, ঘটনার সম্পর্কে তাদের যে মতামত সেটা গ্রহণ করবেন না। এরা দেখবেন একের পরে মানে বলতে ঝোপঝাড় থেকে খেলা দেখছি, এই দারুণ খেলছে, ওই দারুণ খেলছে। আপনারা দেখুন, হিসেব করে দেখুন, এরা যতজনকে হাওয়া দিয়েছে তাদের কোথায় তারা আজকের দিনে দাঁড়িয়ে রয়েছে। এই মার্ক এসব প্লেয়ার ফেয়ার আসার আগে বিশাল কথাবার্তা এরা বলেছিল। প্রত্যেকটা আপনারা উদাহরণ আপনি মনে করার চেষ্টা করুন, গত 3 বছর ধরে এই সমস্ত ইউটিউবাররা যাদেরকে হাইপ করেছিল, হাওয়া দিয়েছিল যাদের পেছনে, আলটিমেটলি তারা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো এইটা আপনি মাথায় রাখবেন। তাহলে আপনি কাকে শুনবেন? ওই যে বলছি সবাইকে শুনবেন, কিন্তু গ্রহণ করবেন অল্প। এবং আপনি যদি বলেন দাদা মানে কাকে বিশ্বাস করুন, আপনাকে কাউকে বিশ্বাস করতে হবে না, আপনি নিজেকে বিশ্বাস করুন, নিজের বিচার বুদ্ধির ওপর বিশ্বাস রাখুন, আশ্বাস রাখুন। ওই যে বললাম, ওই পিঙ্কি বিয়ে করেছে কি করে না এইটুকুই শুধু গ্রহণ করবেন। পিঙ্কির বরটা কেমন সেটা ওনাদের মানে কাজের মাসি বা এইসব ইউটিউবারদের থেকে শুনবেন না, সেটা আপনি নিজে বিচার করবেন। অতটুকু বুদ্ধি নিশ্চয়ই আপনার আছে, আর যদি না থাকে আপনি যা কিছু তাই করতে পারেন জীবনে। যাকে দেখা যাক কি হয়। এখনও পর্যন্ত তো ঠিকঠাকই লাগছে অস্কারকে। আর যদি সততার সাথে অস্কার কাজ করে যায়, মানে আমি এটা শুরুতে বলেছি, মানে অস্কারে কিন্তু একটা কোচিং অভিজ্ঞতা আছে, ইউথ ডেভেলপমেন্টের অভিজ্ঞতা আছে, এবং অস্কার কি মানে দুনিয়া কাঁপানো শ্রেষ্ঠ কোচ না, দুনিয়া কাঁপানো শ্রেষ্ঠ কোচ না, দুনিয়া কাঁপানো শ্রেষ্ঠ কোচ ভারতবর্ষে গিয়ে কোচিং করবে না, সে স্পেনে কোচিং করবে, ইটালিতে করবে, ফ্রান্সে করবে। আর আমাদের দরকারও নেই ইস্টবেঙ্গলে, ভারতীয় ক্লাব ইস্টবেঙ্গলের দরকারও নেই দুনিয়া কাঁপানো কোচ। একটা কোচ যে মোটামুটি কাজটা জানে, টেকনিক্যাল কাজটা জানে, এবং যে সততাটা খুব দরকার, সে ভালো কাজ করে দেবে। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা ভালো একটা ইন্ডিকেশন পাচ্ছি, দেখা যাক আগামী দিনে কী হয়। আর ওই যে বললাম, এর চোখ কান খোলা রাখবেন। এই ইউটিউবার, এই স্থানীয় মিডিয়া, এর প্রত্যেকটা কথা শুনে নাচবেন না। এর থেকে ওই পিঙ্কি বিয়ে করেছে কিনা এইটাই শুধু গ্রহণ করবেন, পিঙ্কির বর কেমন সেটা গ্রহণ করবেন না। সকলে ভালো থাকবেন।